আজকের রেসিপি হলো কালো জিরে দিয়ে রুই মাছের পাতলা ঝোল। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। খুব সহজে ঘরোয়া উপকরণ দিয়ে ট্র্যাডিশনাল রেসিপির সাথে সাথে দেশ বিদেশের বিভিন্ন রেসিপি কিভাবে তৈরি করা যায় সেটাই আমি চেষ্টা করি আমার এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কাছে তুলে ধরতে। সেই রকমই একটি রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের কাছে। প্রথমে রুই মাছের টুকরোগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নিতে হবে। এখানে রুইয়ের জায়গায় কিন্তু কাতলা মাছও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আমি আলু, পটল আর ঝিঙে দিয়ে এই মাছের ঝোলটা করেছি। আপনারা ইচ্ছা করলে শুধু আলু দিয়েও করতে পারেন, অথবা আলু, পটল, ঝিঙের সাথে আপনারা অল্প করে বেগুনও নিতে পারেন। আলু, পটল, ঝিঙে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়ে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। এবার কড়াইতে সর্ষের তেল গরম করে মাছগুলোকে দিয়ে মাঝারি আঁচে ভালো করে ভেজে তুলে রাখব। এই ঝোলে কিন্তু মাছ খুব কড়া করে ভাজবেন না, মোটামুটি একটু লাল লাল করে ভাজা হলেই কিন্তু তেল থেকে মাছগুলোকে তুলে নিতে হবে। এবারে আমরা তেলের মধ্যে পটলগুলো দিয়ে দেব। পটল যখন একটুখানি ভাজা ভাজা হবে তখন আমরা এর মধ্যে ঝিঙে আর আলু দিয়ে দেব। মাঝারি আছে আলু, পটল, ঝিঙে আমরা একটু ভাজা ভাজা করে নেব। যদি আপনারা এই ঝোলে বেগুন দেন তাহলে সমস্ত সবজি ভাজার পরে কিন্তু বেগুনটাকে দিয়ে ভাজতে হবে। এবারে সবজিগুলোকে একটু সাইডে করে এর মধ্যে আমরা কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দেব। তারপরে এখানে আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কষে নিয়ে আমরা এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। তার সাথে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো। এবারে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন নুন। সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমরা এটাকে কষতে থাকবো। কষার সময় সামান্য পরিমাণে জল দেবেন যাতে মশলাটা নিচ থেকে না লেগে যায়। এবারে ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখতে হবে যাতে টমেটোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায়। তারপরে ঢাকা খুলে আমরা এর মধ্যে পরিমাণ মতন জল আর কাঁচা লঙ্কা দিয়ে ঢাকা দিয়ে মাঝারি আঁচে সবজিগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঝোলটা ফুটতে দেব। যখন সবজিগুলো সেদ্ধ হয়ে যাবে তখন ঢাকা খুলে ভেজে রাখা মাছগুলো দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আমরা গ্যাস বন্ধ করে দেব। গরমকালে এই ঝোল খেতে কিন্তু দারুণ লাগে, আর যদি সাথে এক টুকরো লেবু থাকে তাহলে তো এর স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায়। তাহলে অবশ্যই একবার এই রেসিপিটা বাড়িতে করে দেখবেন, আর কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। ইচ্ছা করলে এখানে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা না দিলেও পারেন, তবে আদা বাটা দিলে দেখেছি এই ঝোলের স্বাদ এবং গন্ধ দুটোই কিন্তু বেশ বেড়ে যায়। যদি রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট করে দেবেন। আর যদি আমার চ্যানেলের বাকি রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটিকে প্রেস করে দেবেন। তাহলে যখনই আমি রেসিপি আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে আজকের মতন আসি, নমস্কার।